গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? ট্রেনে করে আমি কোথায় যাচ্ছিলাম তাহলে তো অবশ্যই ব্লগটা পুরো দেখতে হবে। আমি টাটা ফাটা দিয়ে আমি বর্ণালী দেবজিৎ উবেরে করে কোথায় যেন চলে যাচ্ছিলাম। দেখো এই যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে দিয়ে, তারপরে হচ্ছে হাওড়া ব্রিজ, শোভাবাজারের ওপর দিয়ে কোথায় যাচ্ছিলাম কি জানি, যাচ্ছিলাম তো কোথায় দেখতে পারবে এখন তোমরা। এই দেখো চলেও এসেছিলাম আমরা প্রায় শালিমার স্টেশনে। শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল, ট্রেনে করে কোথায় যাচ্ছিলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। এই ব্লগটাতে না একটু সাসপেন্সই থাক। চলো, এই দেখো চলে এসেছিলো ত্রিদীপ, সুরাজ, সন্দীপ, সবাই ছিল আমরা। তা তখন বীভৎস গরম লাগছিল, কিছু একটা আমি খাচ্ছিলাম, খেতে খেতে বললাম যে আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দে। দেব যেটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল, না এটা ত্রিদীপ কিনে দিয়েছিল। তা ত্রিদীপ কোল্ড ড্রিঙ্কসটা কিনে দেওয়ার পরে আমরা সবাই মিলে হচ্ছে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে পড়ে যা হয় অ্যাজ ইউজুয়াল সবাইকে ফার্স্টে আগে হচ্ছে সিটটাকে খুঁজতে হয়। সিটটা খুঁজেও পেয়ে গেছিলাম আমরা। এই যে এখানে সব সিট ফিট খুঁজে, সিট খুঁজে ব্যাগ ফ্যাগগুলো রেখে নিয়ে আমাদের কাজ ছিল হচ্ছে একটুখানি ঘুরে বেড়ানো, কারণ তখনও পর্যন্ত ট্রেনের এসিটা চালু করেনি। আর এই যে ট্রেনও ছেড়ে দিল, তারপরে হচ্ছে এই যে এরা সব বাড়ি ঘর দৌড় বানিয়ে নিয়েছিল ট্রেনেই। আর ট্রেনের মধ্যে প্রচুর খাবার নিয়ে যাওয়া হয়েছিল, যেগুলো খেতে খেতে আমাদের প্রায় ট্রেনের অর্ধেক জার্নিটা আমরা বুঝতেই পারিনি যে ট্রেনে করে যাচ্ছি আমরা। পুরোপুরি একটা বাড়ি বাড়ি ফিল করে ফেলেছিল। যেমন ত্রিদীপ নিয়ে গেছিলো পরোটা, আলুর পরোটা, তারপরে আমরা নিয়ে গেছিলাম চিকেন, বর্ণালীদ্বীপ প্রচুর রকমের মিষ্টি, সন্দীপ কোল্ড ড্রিঙ্কস, এই রকমগুলো নিয়ে গেছিলাম। এবং আমরা পৌঁছেও গেলাম। কোথায় পৌঁছে গেলাম জানতে হবে তো, তার জন্য অবশ্যই নেক্সট ব্লগটা দেখতে হবে। তার জন্য কি করতে হবে, আমার পেজটাকে অবশ্যই অবশ্যই করে হচ্ছে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো তো করে দিতেই হবে, তবেই তোমরা দেখতে পারবে। এবং এইসব করে আমি হচ্ছে দেখো হোটেলেও পৌঁছে গেলাম।